আমার কাছেই শুধু এই প্রজাতির মুরগি আছে, হয় আপনার দেশের বাইরে থেকে আনতে হবে অথবা দেখতে চাইলে আমার এখানে আসতে হবে। এটা লোম গেলে কিন্তু সব উল্টানো থাকবে। এটা বাংলাদেশে আর কোথাও পাবেন না। এটা অনেক রিয়ার ব্রিড, আমি নতুন আসছে এটা আমার কাছে। এই লেজটা দেখলে মানে বুঝতে পারবেন আর কি। দেখেন কত বড় লেজ, দেখেন। এটার আইডেন্টিফাই হচ্ছে অরিজিনাল সিল্কির, এর মাংসটা কালো হইতে হবে। তোর এতই সিল্কি মনে হচ্ছে আলাদা করে হয়তো কোনো কিছু দিয়ে রাখা হয়েছে সিল্কি করার। এই যে এই পায়ে মাথার এই ঝুঁটি গেলে এটা কিন্তু আরো বড় হবে। এটা মুরগ মুরগি চেনার বুদ্ধি কি? কোনটা মোরগ মুরগি? এদের মাথার যে লোম গুলা যে বড় যেটা দেখতেছেন এটা হচ্ছে মোরগ, মানে ওই দুইটা মোরগ। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আরএসকে টিভির পক্ষ থেকে সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি নতুন প্রতিবেদনে। দর্শক, আমরা সফলতার গল্প তুলে ধরি আমাদের চ্যানেলের মাধ্যমে, এবং ব্যতিক্রমধর্মী যেসব খামার বা যেসব বিজনেস করে বা খামার করে অনেক কৃষক লাভবান হচ্ছে বা খামারি লাভবান হচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। তারই ধারাবাহিকতায় আজকে চলে আসছি রাজবাড়ী জেলার কালুখালী থানায় একটি ফেন্সি মুরগির খামারে। দর্শক, আমরা কিন্তু বাংলাদেশিরা বেশিরভাগ দেশি মুরগি, লেয়ার মুরগি, ব্রয়লার মুরগি, সোনালী মুরগি কয়েকটা জাতের সাথে পরিচিত, কিন্তু আপনারা জানলে অবাক হবেন। এই যে খামারটা দেখতে পাচ্ছেন, এখানে 40টিরও অধিক প্রজাতির ফেন্সি মুরগি রয়েছে। দর্শক, এক একটার বর্ণ এক এক রকম, এক একটা সৌন্দর্য এক এক রকম, এবং এক একটার দামও কিন্তু আলাদা। বাংলাদেশি এক ভাই, তিনি অনেক শখের বশেই কিন্তু এই খামারটি করেছেন। আপনারা যদি এমন খামার করতে চান, বাচ্চা কোথায় পাবেন বা কোথা থেকে সংগ্রহ করবেন, বা এটাই আসলে লাভ আছে কিনা, কি খায় এই বিদেশি মুরগি, সব জানবো আজকের এই প্রতিবেদনে। এখন আমরা সরাসরি খামারি ভাইয়ের সাথে কথা বলি এবং খামারটা ঘুরে দেখব কি কি মুরগি আছে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আছি। আচ্ছা, আপনার যে এত সুন্দর খামার করেছেন আপনি, আমি নিজ চোখে না দেখলে হয়তো বুঝতাম না, বা দর্শকদেরও দেখাচ্ছি যে আমাদের দেশেও এরকম বিদেশি প্রজাতির মুরগি নিয়ে এইভাবে খামার করা যায়, মানে সফলও হওয়া যায়। আপনার নাম পরিচয়টা একটু প্রথমে দিবেন, বা এই জায়গার নামটা একটু বলে দিবেন, তাহলে দর্শকটা সহজে বুঝতে পারবে। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এটা রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা বাংলাদেশ মোড় নামক স্থানে আমি খামারটা গড়ে তুলছি। আচ্ছা, এই খামারের বয়স কতদিন একটু বলবেন? আসলে এই খামার আমি এটা প্রফেশনালি শুরু করছি 2016 সাল থেকে। কিন্তু তার আগে এ নিয়ে অনেক গবেষণা বা রিসার্চ বা বিভিন্ন জায়গায় যাওয়া আসা, এটার পিছনে আপনি বলতে পারেন 2011-12 সাল থেকে মূলত এর শুরু আর কি। তবে আমি এখানেই স্টার্টিং করছি 2016 সাল থেকে। আমরা সবসময় দেখে থাকি যে খাসা যে পদ্ধতি, খাসায় অনেকে পাখি পালন করে, কবুতর পালন করে, আসলে মুরগিও যে পালন করা যায়, তা আবার ফেন্সি মুরগি, এটা আইডিয়াটা কিভাবে আসলো বা কোথা থেকে দেখে আপনি এই উদ্যোগটা নিয়েছেন একটু বলবেন? আসলে এটা মূলত ফ্যান্সি আইটেম মুরগি, এগুলো বিশ্বের বিভিন্ন দেশে এগুলা খাঁচাতেই পালন করে, মূলত এগুলো কেজ বার্ড। তো আমি গেছি, আমি মোটামুটি ইন্ডিয়াতে বহুদিন যাবত ছিলাম, দেশের বাইরে ছিলাম। তো দেশের বাইরে থেকেই মূলত আমার এই আইডিয়াটা আর কি। তো এখান থেকে আসার পরে আমার মনে একটু জাগলো যে দেখি এটা তো বাংলাদেশে আসলে একটা আনকমন। তো আমি আসলে চেষ্টা করি সবসময় আনকমন নিয়ে কিছু করার। তো সেটা থেকে আর কি আমার এটা খামার শুরু। তবে ওখান থেকে আমি দেশের বিভিন্ন প্রান্ত থেকে বা দেশের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে এগুলো কালেকশন করছি। আচ্ছা, কত প্রজাতির মুরগি আছে আপনার এখানে একটু বলবেন? আসলে আমার এখানে প্রায় 40+ জাত আছে, এবং আরও আছে। এটা মূলত রাখছি আপনাদের মতো বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে মূলত। তো তাদের দেখার জন্য মূলত এটা রাখছি। এছাড়া আমার অন্য জায়গা আছে, ওখানে আমি বাইরের লোক আমি বায়ো সিকিউরিটির কারণে আমি প্রবেশ করতে দেই না। তো প্রোডাকশন সাইট বা শোরুম না, ঠিক মানে বিভিন্ন জন দেখার প্রদর্শনী সেন্টার বলতে পারেন, কারণ এটা তো আসলে নতুন একটা এক্সোটিক আইটেম। তো এরা তো আসলে মানুষ না দেখলে তো আসলে সম্পর্কে ধারণা পাবেও না, বুঝতেও পারবে না। তো এই কারণে এটা মানুষের দেখার জন্য আর কি আমি এই জায়গাটা রাখছি। এছাড়া আমার আরও অনেক প্রজাতির আছে, আমি আশা আছে আমি 100+ আইটেম করবো আর কি, খুব তাড়াতাড়ি এটা সম্ভব হবে। আচ্ছা বন্ধুরা, আমরা খুব তাড়াতাড়ি ভিতরে গিয়ে একটা একটা করে আলাদা আলাদা প্রজাতি, আপনার ইতিমধ্যে কিন্তু কয়েকটা ঝলক দেখেছেন, আমরা এক একটা বৈশিষ্ট্য জানবো এবং দাম কেমন হতে পারে জানবো। আমাদের একটু আইডিয়া দিন, সর্বোচ্চ দাম এবং সর্বনিম্ন দাম কত আছে একটু বলুন। আসলে এখানে যেসব মুরগি আছে, আপনি যদি মানে রানিং পেয়ার, যেগুলো পেয়ার মানে রানিং জোড়া, এগুলা ম্যাক্সিমাম 20,000 থেকে স্টার্টিং, 20,000 থেকে স্টার্টিং। উপরে আপনার 40, 50, 60 বা আরও কোয়ালিটি, এগুলো আসলে লাখের মধ্যে আছে, লাখের নিচে আছে।
তো 60-70 অনায়াসেই বিক্রি, অনায়াসেই এরকম ডিমান্ডের মুরগিও আছে এখানে। আচ্ছা, এখানে যেগুলো দেখতে সব কি অ্যাডাল্ট, মানে ডিম বাচ্চা করতেছে হ্যাঁ, রানিং? যা দেখতেছেন সবই অ্যাডাল্ট। এছাড়াও যদি আসলে সবাই তার অ্যাডাল্ট নেওয়ার মতো এবারে স্বাদ আছে, সাধ্য নাই, তো সেই ক্ষেত্রে তাদের জন্য আমাদের এখানে ডিম বাচ্চা করে, আমাদের এখানে বাচ্চাও আছে। তো চাইলে বাচ্চা এরা কম দামে, আসলে এত দাম হওয়ার পিছনে কারণ হচ্ছে আমার এগুলো সবই দেশের বাইরে থেকে আনা। তো দেশের বাইরে থেকে আনতে হলে স্বাভাবিকভাবে খরচটা একটু বেশি। আচ্ছা, কোন দেশ থেকে আনা এটা একটু বলবেন? হ্যাঁ, এগুলো আমার ম্যাক্সিমাম ইন্ডিয়া থেকে আনা, এর বাইরেও আপনার তুর্কি থেকে আছে, নেদারল্যান্ড থেকে আছে, চায়না থেকে আছে, বিভিন্ন জায়গা থেকে আছে, এরকম আছে আর কেনা। মানে এক একটা জাত, যেসব জাত দেখতেছেন এক একটা জাতের এক একটা অরিজিন আছে। তো যে জাতের মুরগি ঠিক ওই দেশ থেকেই আনা, সেটা আমার হাত দিয়ে আসুক আর বা অন্য কারো মাধ্যমে আসুক, তবে এগুলো সবই দেশের বাইরের। আচ্ছা বন্ধুরা, আপনারা অধিক আগ্রহে আছেন বা আমরাও এখন যাব ভিতরে, আমরা একটা একটা করে এখন গিয়ে দেখব। বন্ধুরা, আমরা এখন অবস্থান করছি সেই খামারটার ভিতরে। দুই পাশে দেখুন কি সুন্দর খাঁচা সিস্টেম করা। আমরা দেখতেছি ডিমও কিন্তু পেরে দিয়েছে অলরেডি। আমরা একটু নাম জানতে চাই প্রথমে, কি কি নাম, তারপর আমরা একে একে দেখবো। একটু নামটা বলবেন। নাম আছে সুমাত্রা আছে, মিলিফ্লাওয়ার আছে, বেলজিয়াম বিয়ার্ড আছে, সিল্কি আছে, ব্রাহ্মা আছে, পলিস্ক্যাপ আছে, সেব্রাইট আছে, ইংলিশ গেম আছে, গেম ব্যান্থাম আছে, সিলভার পলিশ আছে, স্প্যানিশ হোয়াইট ফেস আছে, কোচিন আছে, মল্টেড কোচিন আছে, ব্যান্থাম আছে, আচ্ছা আরো অনেক আচ্ছা, অনেক। তাহলে আমাদের কোনটা দিয়ে শুরু করবেন, কোনটা দেখবো আমরা? আপনারা দেখেন এক এক করে, প্রথমে থেকে এটা দিয়ে শুরু। এটা হচ্ছে আচ্ছা, সুমাত্রা। নিচ থেকে দর্শক আপনারা শুধু একবার দেখুন, এটার গঠনটা দেখুন। এটা নেস কত বড় হয় ওটা পালকটা? এটা অনেক অনেক বড় হয়, অনেক বড় হয়, আচ্ছা অনেক বড় হয়। আচ্ছা, অসাধারণ কিন্তু মুরগি। এটা কি দুই জাত না এটা একটাই একই জাত? জাতের, এটা কালার এরকম আর কি। আচ্ছা, কালার এরকম। এটার আনুমানিক বর্তমানে রানিং পেয়ারের দাম কেমন? রানিং আমরা 50,000 করে বিক্রি করি। 50,000। বেবি নিলে জোড়া জোড়া আমরা 4,000-5,000 টাকার মধ্যে প্রতি জোড়া বিক্রি করি, 1 মাস বয়সী বাচ্চা। এছাড়া যদি কেউ মানে 1 দিনের বাচ্চা বা মানে 10 দিনের নিচে যদি কেউ বাচ্চা নিতে চায়, সেই ক্ষেত্রে 1,000 থেকে 1,200 টাকা পিস, 2,500 টাকা জোড়া। আচ্ছা, সেই ক্ষেত্রে বেবি থাকা অবস্থায় কি বোঝা যায় কোনটা নারী কোনটা পুরুষ? না, এটা বোঝা যাবে না, এটা মিনিমাম আপনাকে 3 মাস অপেক্ষা করতে হবে। আচ্ছা, 3 মাস হবে করতে হবে। বন্ধুরা, আপনারা দেখতেছেন, এটা একটু ধরে দেখানো যাবে। এটা কিন্তু পালক অসাধারণ। দর্শক, আমরা একটু ধরে দেখতে চাই। অনেক লম্বা না, অনেক ছোটাছুটি করতেছে। বন্ধুরা দেখুন, অসাধারণ মুরগি কিন্তু। না দেখলে বুঝতে পারবেন না। এটা আসলে এটাই তো বৈশিষ্ট্য না? জি জি, এটাই বৈশিষ্ট্য, এটাই বৈশিষ্ট্য। পুরুষটা এটা পুরুষ। আচ্ছা, নারীটা ওইরকম হয় আর পুরুষটা এরকম? হ্যাঁ, আপনার ফিমেলটা এরকম হবে না, শুধু মেলটা এরকম হবে, এটা এর বৈশিষ্ট্য। আপনারা এই লেজটা দেখলে মানে বুঝতে পারবেন আর কি। দেখেন কত বড় লেজ, দেখেন। আচ্ছা বন্ধুরা, আপনারা দেখতেছেন, আর এই যে সাইডে যে লোমগুলা, এগুলা আরো এরকম লম্বা হইতে থাকবে, মানে এরকম লম্বা হইতে নিচে যাবে। এগুলা 4 ফিট, 5 ফিট, 6 ফিট বা এরও বেশি হতে পারে। কিন্তু এই যে দেখতেছেন না, এগুলা প্রতি মানে এর বয়স কিন্তু কম, বয়স এটার 8 মাস মাত্র। তো এটা যখন আপনার বয়স আর যত বৃদ্ধি পাবে, এই যে এগুলো চেঞ্জ হবে, এগুলো পড়লে নতুন করে বের হবে। তো নতুন করে যত বের হবে, লেজটা ঠিক তত লম্বা হতে থাকবে। 2 বছর বা 3 বছর হলে পরে লেজটা আরো অনেক লম্বা হয়ে যাবে এটা। আচ্ছা বন্ধুরা, আপনারা দেখুন শুধু একবার, এরকম মুরগি হয়তো আপনারা খুব কমই দেখেছেন, ইন্টারনেটে হয়তো দেখেছেন। বড় ছিল, এটা লেজটা আরো বড় ছিল, ওগুলো পড়ে গেছে, পড়ে যায় নতুন করে। এই যে দেখেন, এই যে পড়তেছে হ্যাঁ না, এই যে দেখেন, এই যে নতুন করে পড়তেছে, এই যে নতুন করে বের হচ্ছে আবার, এই যে আচ্ছা, এই যে বন্ধুরা এই যে জি দেখতেছেন, নতুন করে বের হচ্ছে, এটা আবার এরকম লম্বা হতে থাকবে। অসাধারণ মুরগি। প্রতিবার চেঞ্জ করবে, সাপের মতো প্রতিবার চেঞ্জ করবে আর প্রতিবার লম্বা হবে। আচ্ছা, কি সুন্দর সিল্কি, দেখুন তাদের পালকগুলো অসাধারণ। এখান দিয়ে তো আরো সিল্কি লাগতেছে, কি দারুণ। বন্ধুরা আপনারা দেখুন, এই যে সাইডে যে এইগুলো দেখেন, এগুলো এর কোয়ালিটি এবং এর বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে কোনটা দেখবো আমরা? এই যে এপাশে কিন্তু যে ওটা যেমন সিল্কি বন্ধুরা, এদিকে কিন্তু নামেই সিল্কি মুরগি আছে। আচ্ছা, এটা কিন্তু নামেই সিল্কি। অনেকগুলো এখানে ডিমও আছে দেখা যাচ্ছে। এটা হচ্ছে সিল্কি। সিল্কি, এটা নামই হচ্ছে জি সিল্কি। জি, এর নামই সিল্কি। এটা মূলত চায়না ব্রিড, চায়না ব্রিড, কিন্তু এটা ইউরোপিয়ানরা নিয়ে এটাকে ডেভেলপ করছে। তো এর লোমগুলো দেখেন খুবই সফট, এবং আমাদের যে সিল্কি অ্যাভেলেবেল সিল্কি পাওয়া যায়, যেগুলো ক্রস ব্রিডের, যেগুলো আপনি অরিজিনাল সিল্কি যদি আইডেন্টিফাই করতে চান, এ দেখতে সাদা হলে এর মাংসটা কিন্তু কালো, মাংস কালো, এর মাংস কালো। এ আপনি এটা হ্যাঁ অবশ্যই, কেন দেখা যাবে না।
এটার আইডেন্টিফাই হচ্ছে অরিজিনাল সিল্কির, এর মাংসটা কালো হইতে হবে। আচ্ছা বন্ধুরা, আপনারা দেখতেছেন উপরে এত সুন্দর সাদা হোয়াইট এবং মাংস সিল্কি, কালো। আপনার কিন্তু মাংসটা কালো। এই যে কানের ফুল বা মুখ, চোখ, মুখ, পা সবকিছু কালো হবে। আচ্ছা, এটা কি রক্ত কালো? না, রক্ত কালো হবে না, মানে এটা অরিজিনাল সিল্কির বৈশিষ্ট্য। এটা হচ্ছে মিলি ফ্লাওয়ার বলে, অনেকে বেলজিয়াম বিয়ার্ড বলে আর কি। এটা ডিমও দেখতে পাচ্ছি বন্ধুরা, ওখানে এটা ডিম পারে। এখানে যতগুলো মুরগি আছে প্রত্যেকটাই ডিম পারে। আচ্ছা, আর এটা তো বৈশিষ্ট্য এটাই না, এই যে কি সুন্দর পালক। বৈশিষ্ট্য এদের আরেকটা বৈশিষ্ট্য আছে, দেখেন মুখের মানে দুই সাইডে দাড়ি আছে দেখেন। আচ্ছা আচ্ছা, দুই সাইডে দাড়ির মতো ফুলা আছে, প্লাস পায়ের পালকগুলো দেখেন। আর এই কালার কম্বিনেশনটা এটা 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 এর বৈশিষ্ট্য, এটাই সৌন্দর্য। আচ্ছা, এটা কোন দেশ থেকে আনে? এটা কি বলতে পারবেন? আপনার এগুলো ইংল্যান্ডের। ইংল্যান্ডের। আচ্ছা, এটার মার্কেট প্রাইস কেমন এখন? এগুলোর মার্কেট প্রাইস আমরা 20,000 টাকা করে বিক্রি করি। 20,000। এগুলো ডিম বিক্রি করেন না আপনারা এখানে? ডিম বিক্রি করেন ইনকিউবেটর মেশিনে? জি জি, আমরা ইনকিউবেটর মেশিন আছে, আপনি দেখাবেন। তো এগুলো ডিম বিক্রি করেন না, ডিম বিক্রি করা কিছু প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে হলো এগুলো যেহেতু ফ্যান্সি আইটেম, বিদেশি জাতের মুরগি, তো এদের পার্সেন্টেজ একটু কম হয়। মনে করেন 100 ডিম আছে, তার মধ্যে আমরা 30টা বা 40টা বাচ্চা পাই। তো এখন শখ করে একজন একালি ডিম নিল, দেখা গেছে 4টে ডিম নিছে, একটাও ফোটে নাই, তখন কিন্তু সে আমার গালাগালি পারবে। তো এই জন্য আমরা ডিম বিক্রি করি না, করে বাচ্চা নিতে হবে, ডিম নিতে পারবেন। আচ্ছা, এরপরে কোনটা দেখবো আমরা? এখানে দানবাকৃতির মুরগি রয়েছে আমরা দেখি। আরেকটা আইটেম আছে, এটা হচ্ছে ব্রাহ্মা বলে। ব্রাহ্মা আসলে বাংলাদেশে অনেক ব্রাহ্মাই আছে, বিশেষ করে আমেরিকান ব্রাহ্মা, লাইট ব্রাহ্মা চলে, কিন্তু এটা হচ্ছে ব্যতিক্রমী ব্রাহ্মা। সেটা হচ্ছে আপনার এই থাইল্যান্ডের একটা ব্রিড। এটা থাইল্যান্ড থেকে সবচেয়ে মজার বিষয়, এর বাবা মা কিন্তু এখনো থাইল্যান্ডে আছে। এখনো থাইল্যান্ডে আছে, ওটা বেবি আমাদের দেশে চলে আসছে। জি 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 জি, এটা হচ্ছে ল্যাভেন্ডার ব্রাহ্মা। আচ্ছা, ল্যাভেন্ডার ব্রাহ্মা বলে। এটা আমরা 15,000 করে বিক্রি করি প্রতি জোড়া। জি জি জি। আচ্ছা, বেবি নিলে কেমন দাম পড়বে? বেবি নিলে আমরা ওই যে আপনার 1,000 টাকা পার পিস, জিরো বাচ্চা। আর যদি কেউ 1 মাস বয়সী নেয়, সেই ক্ষেত্রে 3,000 থেকে 4,000 টাকার মধ্যে। যত বয়স বাড়বে তত দাম বাড়বে, দাম ততটা বাড়বে আর কি। আচ্ছা, তার সফল হইতে কতদিনের মতো সময় লাগবে? সে যদি সে সফল হবে, সে কোন বয়সের বাচ্চা নেবে সেটা তার উপর নির্ভর করতেছে। এখন সে যদি মনে করে যে রানিং বাচ্চা মুরগি নিল, তাহলে তো কালকে থেকে ডিম দেওয়া শুরু করে দিবে। আচ্ছা, এখন যদি মনে করে কেউ জিরো বাচ্চা নিল, তাহলে তার ডিম আসে 6 থেকে 7 মাস অপেক্ষা করতে হবে। আচ্ছা, আমরা বন্ধুরা যে পাশে আরেকটা অসাধারণ মুরগি দেখতেছি, আপনারা একবার দেখুন। আসলে আমি এখানে যত মুরগি দেখতেছি, আসলে আমিও এর আগে ফ্যান্সি মুরগি এত জাতের একসাথে দেখিনি। আমিও প্রথমবার দেখতেছি আপনাদের মতোই। আপনারা শুধু এটার বরণটা দেখুন বন্ধুরা, কি রং, আসলে অসাধারণ দেখতে। আমাদের অনেক ভালো লাগতেছে, আশা করি আপনারা যারা প্রথম দেখতেছেন আপনাদেরও ভালো লাগবে। ওইটা কি মুরগ? একটা যে ওটা মুরগ, বাকিগুলো কি মুরগি? আমি এই এদের প্রত্যেকটা এখানে দেখতেছি, এদের মাথার কিন্তু ঝুটি কাটা, কিন্তু সব ঝুটি কাটেছি এরকম ছিল, এরকম ছিল মাথার ঝুটিগুলো। বন্ধুরা, চোখ দেখাই যাচ্ছে না, এত সুন্দর। চোখে দেখতে না পারার কারণে আমি এগুলো, যেহেতু আমি ব্রিডিং এর জন্য রাখছি এগুলো, তো আমার এটার দরকার নেই। এরা তো ঠিক মতো ব্রিডিং করতে পারে, খাইতে পারে, এই কারণে এই মাথার ঝুটিগুলো আমি কেটে রাখছি। তা নাহলে এরকম হতো আর কি। এই মুরগিটার নাম কি? এটা হচ্ছে গোল্ডেন পলিশ ক্যাপ। পলিশ ক্যাপের কয়েকটা ভ্যারাইটি আছে, আমার কাছে আছে প্রায় 7-8টা ভ্যারাইটি আছে। এর মধ্যে এটা হচ্ছে গোল্ডেন পলিশ ক্যাপ। এটা খুবই সুন্দর একটা, এটাই সবচেয়ে আকর্ষণীয়। আরো আছে আকর্ষণীয়, আরো আছে। এদের গায়ের প্রিন্টটা দেখেন, একেবারে সবকিছু অ্যাকুরেট, একেবারে মাথা থেকে পা পর্যন্ত সব এক ধরনের প্রিন্ট এটা। আচ্ছা, তারপরে আমরা চলে যাই। আরো কিন্তু অনেক মুরগি আছে বন্ধুরা, আপনারা জানেন 40 প্রজাতির মুরগি আছে। এটা হচ্ছে সুলতান, এটা তুরস্কের একটা ব্রিড। আচ্ছা, তুরস্কের সবচাইতে সুন্দর একটা ব্রিড, সেটা হচ্ছে সুলতান। এটা বাংলাদেশে খুবই রেয়ার, এটা আমার কাছেই আছে। তো এটা বয়স কতদিন, মানে রানিং যা আছে সব? এটা রানিং যা আছে সবাই ডিম দিচ্ছে বলতে আমার কাছে অনেক দিন যাবত ডিম দিচ্ছে অলরেডি। আচ্ছা, এগুলা তাহলে মানে এগুলা মার্কেট প্রাইস কেমন এখন? এগুলো মার্কেট প্রাইস আমরা এগুলো 25 থেকে 30,000 টাকার মধ্যে বিক্রি করি। আর বেবিগুলা? বেবিগুলো ওই 4,000 টাকা জোড়া, মানে ওই ওরকম দামই কাছাকাছি বেবিগুলা। বয়স যত বাড়বে দাম তত। মূল বিষয়টা হচ্ছে আমি যেহেতু এগুলো বাইরে থেকে আনছি, তো এগুলো আমার খরচ একটু বেশি পড়ে। তো আমি যখন এখানে উৎপাদন করব, তখন কিন্তু আমার ওই খরচটার অতটা কষ্ট হচ্ছে না, কমে যাবে। তখন আমি এই বাচ্চাগুলো, আমি চাচ্ছি যে এই বাচ্চাগুলো স্বল্প মূল্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় পৌঁছায় দেওয়ার জন্য, জানে সবাই এগুলো করতে পারে। মানে এরপরে আমাদের কোনটা দেখাবেন? এরপরে আর একটা আছে, এটা পলিশ ক্যাপ। অসাধারণ বন্ধুরা, দেখেন একবার আপনারা। এটা হচ্ছে বাপ পলিশ ক্যাপ। আসলে যে মুরগিও যে এত সুন্দর হয়, কত প্রজাতির হয়, এখানে আসলে বা না আসলে আসলে বোঝা যেত না। এটারও মাথায় কিন্তু অসাধারণ ঝুঁটি দেখতেছেন আপনারা। এখানে এক জোড়া কবুতর যেমন বন্ধুরা জোড়া জোড়া রাখতে হয় নারী পুরুষ, এখানে কিন্তু মুরগিও জোড়া জোড়া রাখতে হচ্ছে। অসাধারণ তাদের মাথার ঝুঁটি, তাদের ধরা একটু মুশকিল, কারণ অনেক শক্তিশালী মনে হচ্ছে এবং রাগী।
তারপরেও কিন্তু খামারি ভাই আমাদের দেখানোর চেষ্টা করতেছে, আমরা অবশ্যই দেখতে চাই। হ্যাঁ, অনেক কষ্টে ধরা হলো। হ্যাঁ, এটা সম্পর্কে একটু বলেন। আচ্ছা, এটাও পলিশ ক্যাপ, এটা হচ্ছে বাপ পলিশ ক্যাপ। এটা পোল্যান্ডের একটা ব্রিড। ধরনটা একটু জি জি, এটার ধরনটা আলাদা, মানে মার্কিংটা একটু আলাদা, কালারটা আলাদা মূলত। বন্ধুরা এতই সিল্কি মনে হচ্ছে আলাদা করে হয়তো কোনো কিছু দিয়ে রাখা হয়েছে সিল্কি করার। এই যে এই পায়ে মাথার এই ঝুঁটি গেলে এটা কিন্তু আরো বড় হবে। এগুলো মল্টিং করার কারণে নতুন করে গজাচ্ছে কেবল, কিন্তু আপনারা দেখেন এটার এগুলোর বৈশিষ্ট্য, পায়ে এটার বডির যে প্রিন্টটা প্লাস সামনের যে প্রিন্টটা, এটাই মূলত সৌন্দর্য। আচ্ছা বন্ধুরা, এই যে দেখেন আপনারা মুখের অবস্থা, পালকের জন্য কিন্তু দেখতে পাচ্ছে না, এবং দুই সাইডে কিন্তু এদের যে বাড়তি অংশ অসাধারণ সাদা এবং লালের মধ্যে দারুণ লাগতেছে। এটার কি মাংস দেশি এমনি নরমাল মুরগি? নরমাল মুরগি। এগুলোর প্রাইস কেমন? এগুলোর প্রাইস আমি 25,000 করে বিক্রি করি। 25,000। বন্ধুরা বাচ্চা ওই 4,000 টাকা জোড়া। বন্ধুরা আপনারা যারা মনে করতেছেন এত প্রাইস কেন, একবার চিন্তা করুন, দেশের বাইরে থেকে আনা, কত কিছু পার করে তারপরে আনতে হয়েছে খামারি ভাইকে, এবং আনার পরে কিন্তু পালন করতেছে, তারপরে আপনাদের দিচ্ছে। এখানে ম্যাক্সিমাম মুরগি এটা ফ্লাইটে আসে। আচ্ছা, ফ্লাইটে আসে, তাহলে তো বুঝতেছেন কেন দাম এটার। আর যে অসাধারণ যে দেখতে, এর জন্য কিন্তু এত দাম। এটা কিন্তু এটা হচ্ছে হলো বারবোডিনেবার বলে। বারবোডিনেবার এটা ফ্রান্সের একটা জাত। আচ্ছা, ফ্রান্সের একটা জাত বারবোডিনেবার, আমাদের দেশে অনেকে অ্যারাগোনাও বলে আর কি। তো এটার বিশেষত্ব যে সাইজে খুবই ছোট। আচ্ছা, ছোট, হ্যাঁ ছোট, হ্যাঁ খাটো মনে হচ্ছে। এটা এই সর্বশেষ, আর বড় হবে না এরা। আচ্ছা, এই যে মুরগ, এগুলো হচ্ছে মুরগ, দেখেই বোঝা যাচ্ছে দেশি মুরগির মতনই মুরগ। আর মুরগিগুলো দেখবে, কিন্তু মুরগিগুলো যে মাথায় যে লাল যে মনিটা, ওইটা একটু অন্যরকম লাগছে, তাজের মতো তাজের মতো, মানে অন্যরকম দেখতে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে দুটা মুরগ আছে, আর বাকিগুলো কিন্তু মুরগি। একটা ধরে দেখানোর চেষ্টা চলছে, দেখি। হ্যাঁ, অনেক যুদ্ধ করে ধরতে হয়। দেখেন এদের বৈশিষ্ট্য, এদের মাথার যে তাজটা দেখেন, মানে ভি আকৃতির দেখুন বন্ধুরা। আপনারা কিন্তু এবং এই যে জি 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 এটা কিন্তু এভাবে বাড়তি হয়ে আসবে এদিকে এদিকে, জি জি মানে রাজার মুকুট। জি 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 জি। আচ্ছা, অসাধারণ অসাধারণ। এবং এটা পালকগুলো কিন্তু অনেক সিল্কি এবং অন্যরকম, ময়ূরের পাখার মতো কিছুটা অন্যরকম দেখতে। এসব মুরগি সবই টেম হয়। ব্রিড ব্লু বার্লেস জি। এটার মানে বিশেষত্ব হচ্ছে এটার নেস্টটা কি খারাপ হয়, হ্যাঁ, এবং বিশ্বের অন্যতম ছোট প্রজাতির একটা মুরগি এটা। আচ্ছা, অসাধারণ দেখতে বন্ধুরা। নৌকার মতো কিছুটা বাঁকানো, আপনারা দেখেন উপর দিয়ে নৌকার চেয়েও বেশি বাঁকানো মনে হচ্ছে, ভাঁজ মারা মধ্যে। দেখেন কি অসাধারণ দেখতে। এগুলোর প্রাইস কেমন? এগুলো আমরা 20,000 টাকা জোড়া বিক্রি করি। 20-30,000 টাকার মধ্যে। 30,000 মধ্যে কিছু আছে রেয়ার ব্রিড, এগুলো আমরা একটু হাই রেটে বিক্রি করি, আর ম্যাক্সিমাম 20,000-25,000 এর মধ্যে আর কি। আচ্ছা, নিচে কি ওই যে আরেকটা প্রজাতি দেখলাম, ওটারই আরেকটা প্রজাতি শেষ নাই, প্রজাতি আমি আরো দেখাচ্ছি। এটা হচ্ছে জঙ্গল ভাও, এটা হিমালয়ান, এরা মানে উড়ে বেড়ায়, পাহাড়ে উড়ে বেড়ায় এরা। আচ্ছা, পাহাড়ি মুরগ, পাহাড়ি ওই টাইপের কিছু। জি জি জি। আচ্ছা, তারপর এই যে নিচে দেখুন একটা, এটা হচ্ছে আমাদের দেশে অনেকটা পরিচিত ব্রাহ্মা, লাইট ব্রাহ্মা বলে। তো লাইট ব্রাহ্মা আসলে অনেকেই চেনে, অনেকেই জানে, কিন্তু লাইট ব্রাহ্মা আমাদের দেশে একটা ভ্রান্ত ধারণা আছে, সাদা কালো হলেই মনে হয় লাইট ব্রাহ্মা হয়, কিন্তু লাইট ব্রাহ্মার কিছু কিছু কোয়ালিটি আছে, যেগুলো আপনি এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে অরিজিনাল ক্রস ব্রিডের মধ্যে পার্থক্য। আচ্ছা, এটার প্রাইস কেমন এখন বর্তমানে? এটার প্রাইস আমরা 15,000 টাকা জোড়া বিক্রি করি। 15,000 টাকা। আর বন্ধুরা, যেহেতু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বা ভিডিওর শুরুতে নাম্বার দেওয়া আছে, আপনারা বাকিটা কথা বলে নেবেন, কোন টাইমের বেবি নেবেন, কোন বয়সের বেবি নেবেন, কোথা থেকে নেবেন, বাকি সব কিছু জানতে পারবেন। এখন শুধু আপনারা উপভোগ করুন এই সুন্দর মুরগিগুলো। এটা তো একদম ব্ল্যাক দেখা যাচ্ছে, দারুণ। এটা ব্ল্যাক, এটা হচ্ছে আপনার স্পেনের একটা ব্রিড, এটা স্প্যানিশ হোয়াইট ফেস বলা হয়। তো এদের বৈশিষ্ট্য হচ্ছে এদের কানের যে ঝুলটা সাদাটা দেখতে পাচ্ছেন, দেখুন মুরগের যে ঝুলটা, এটা এদের মুখটা পুরাটাই সাদা হয়ে যাবে। আচ্ছা, ধীরে বয়স যখন হবে না, ঝুলটাতে পুরাটাই সাদা হয়ে যাবে। আচ্ছা বন্ধুরা, একবার চিন্তা করুন, এটার মাথার মনিটা দেখুন, মুরগের কত বড়, একটা দেশি মুরগির সমান ওর মাথায়, আর উচ্চতায় কিন্তু অনেক বড়। ক্যামেরায় বা আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন স্ক্রিনে আসলে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা কিন্তু অসাধারণ দেখতে। হ্যাঁ, এরপরে কোনটা দেখাবেন আমাদের? এটা পলিশ ক্যাপের একটা জাত, তবে এটা ক্রেস্টেড পলিশ ক্যাপ বলা হয়, হোয়াইট টপ। আচ্ছা, তো এর বৈশিষ্ট্য যে ব্ল্যাক, মাথাটা পুরোটাই সাদা হবে। আমি আপনি দেখেন, এটা আরো বড় ছিল, এই দেখেন এই সাইড দিয়ে দেখেন কেসি দিয়ে কেটে রাখা, এই দেখেন চোখে না দেখার কারণে আমি সাইড দিয়ে কেটে রাখছি, কিন্তু এটা পুরাটাই সাদা এবং অনেক অনেক বড়, কদম ফুলের মতো হবে এটা। কদম ফুলের, জি জি, এটা ক্রেস্টেড পলিশ ক্যাপ। আমাদের দেশে অনেকেই বিক্রি করে এই জাতটা, অনেকেই বিক্রি করে, কিন্তু
আপনার যখনই এই যে মাথাটা সাদা দেখতেছেন এর মধ্যে থেকে যদি কালো থাকে তাহলে বুঝবেন যে এটা ক্রস ব্রিড, কিন্তু অরিজিনাল ব্লাড লাইন হলে মাথাটা পুরাটাই সাদা হইতে হবে। হ্যাঁ, এই যে এটা পুরোটাই সাদা হইতে হবে। এটা তার মানে অরিজিনাল Original, জি, জি। অনেকে ক্রস করে কিন্তু বিক্রি করে। এগুলোর দাম কেমন? এগুলোর দাম 25,000 টাকা জোড়া। 25,000 টাকা জোড়া। হ্যাঁ, এই যে উপরে দেখতেছি গোল ফুটবলের মতো সাধারণ হ্যাঁ এক জোড়া মুরগি দেখতেছি। এটা দেখেন, এটা মানে যদি দূর থেকে বসে থাকে তাহলে মনে হবে এটা ফুটবলই আছে। গোল কিন্তু গোল গের এটা হচ্ছে আপনার মল্টেড কোচিন, এটা চাইনার একটা ব্রিড, এটা একটা মল্টেড কোচিন। এটা আসলে এটা বাংলাদেশে পাওয়া যায়, তো এটা নিয়ে সম্পর্কে আর বিস্তারিত বেশি কিছু বলার প্রয়োজন নেই। দামটা একটু বলে দিন। এগুলো আমরা বিক্রি করি 12,000 14,000 এর মধ্যে রানিং পেয়ার, আর 15,000 মধ্যেই জি আছে। জি 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 আচ্ছা, বাকিটা কথা বলে নেবেন বন্ধুরা, কারণ সবকিছু বাকিটা- ভিডিওতে বলা যায় জি না। জি আলোচনা সাপেক্ষে। আলোচনার সাপেক্ষে বা নিজে এসে দেখেও নিতে পারবেন। এই যে ডিম আছে বন্ধুরা, আপনারা একটু দেখেন, এর কিন্তু প্রত্যেকটা খাঁচাই কিন্তু মোটামুটি ডিম আছে। এটা তো আরো সুন্দর দেখতে, এটা তো বাবরি অসাধারণ দেখতে। এটা কুকড়ানো। পলিশ ক্যাপের একটা ব্রিড, এটা হলো ফ্রিজেল লাইট পলিশ ক্যাপ, মানে ব্লু যেটা আর কি। দেখুন এটা লোম গেনে কিন্তু সব উল্টানো থাকবে। এটা বাংলাদেশে আর কোথাও পাবেন না। এটা অনেক রিয়ার ব্রিড, আমি নতুন আসছে এটা আমার কাছে। এটা পলিশ ক্যাপ, এটা প্রাইস কেমন? এটা আমরা 30,000 করে বিক্রি করতেছি। 30,000। আর বেবি নিলে কেমন পড়বে? বেবি নিলে 4,000 টাকা জোড়া 1 মাসের বাচ্চা, আর যদি কেউ একদিনের বাচ্চা নেয় সেই ক্ষেত্রে 2,000 থেকে 2,500 টাকা জোড়া। আচ্ছা বন্ধুরা, শেষ পর্যন্ত থাকবেন যারা আছেন। পালন পদ্ধতি কি খাওয়াবেন সবই কিন্তু আমরা শুনবো। আগে আমরা আইটেমগুলো দেখে নেই। এই যে তো দারুণ একটা কালার, এটা হচ্ছে সেব্রাইট। সেব্রাইট। জি জি, এটা সেব্রাইট, এটা হচ্ছে বাপ সেব্রাইট। বন্ধুরা, আপনারা কিন্তু অনেকে এগুলোর নামের সাথে পরিচিত না, এগুলা কিন্তু অনেক রেয়ার। এটা অনেক রেয়ার, এটা অনেক ছোট হয় এবং এটাই সর্বোচ্চ। এটা অনেক দিন যাবত ডিম দিচ্ছে এটা আমার কাছে। এটা কালার কম্বিনেশনটা এটাই বেস্ট, এটা আজকেও ডিম দেবে এটা। আচ্ছা, এগুলোর প্রাইস কেমন? এগুলোর প্রাইস আমি 25,000 করে বিক্রি করি, বাপ সেব্রাইট। আর বেবি আপনারা কথা বলে নেবেন। বন্ধুরা, অসাধারণ আরেক জোড়া মুরগি আমরা দেখতেছি, কোচিং, ব্লু কোচিং। আচ্ছা, এটা সম্পর্কে একটু বলবেন। এটার এত সুন্দর সিল্কি এদের গায়ের যে পালকগুলো দেখতেছেন আপনারা, এটা কি এদের বৈশিষ্ট্য? এটাই এদের বৈশিষ্ট্য, এদের বৈশিষ্ট্য। এরা কোন দেশে? এটা চায়না। চায়না থেকে আনা। এটার কিন্তু উচ্চতা অনেকখানি, আর কিছুটা আবারও ফুটবলের মতো আপনারা দেখতেছেন। আর এটার যে মুখের মনি লাল টকটকে আপনারা দেখতেছেন, অসাধারণ দেখতে, হেলে দুলে হাঁটতেছে। দারুণ কিন্তু একটা পরিবেশ। এগুলো সবই তো বেবি পাওয়া যাবে? জি জি, সবই বেবি পাওয়া যাবে। আচ্ছা, এগুলো প্রাইস রাখতেছেন কেমন? প্রাইস আপনার ওই এগুলো 20,000 টাকা জোড়া, আর বাচ্চা নিলে কেউ 1 মাসের বাচ্চা যদি নেয় 4,000 টাকা জোড়া, আর আপনার ওই জিরো বাচ্চা নিলে 2,000 থেকে 2,500 টাকা জোড়া। 2000 থেকে 2500। এরপরে আমরা কোনগুলো দেখবো? এরপরে দেখবেন নিচে একটা সেব্রাইট, গোল্ডেন সেব্রাইট। আসলে এটা অসাধারণ একটা মুরগি। আপনি এই একটু আগে যে আমরা এটা বড় দেখলাম, এটা কি ছোট জাত? না না না, ওটার মাথায় তো টপ আছে, এটার মাথায় টপ না, এটা সেব্রাইট। আচ্ছা, এটা ব্যতিক্রম, কিন্তু দেখতে কিছুটা একরকম পালকের স্টাইল। হ্যাঁ, কিন্তু আপনি না মাথার তাসটা দেখেন আর ওদের লেজটা দেখেন, এটা অসাধারণ একটা মুরগি। মানে বাংলাদেশের সবচেয়ে মোটামুটি বর্তমানে খুব চাহিদাফুল, ডিমান্ডফুল একটা জাত এটা। আচ্ছা, এগুলোর প্রাইস কেমন? এগুলো আমরা রানিং বিক্রি করি 15,000 টাকা জোড়া, আর বাচ্চা ওই একই রেট সব। একই রেট। বা আচ্ছা আলোচনা সাপেক্ষে, বয়স অনুযায়ী আলোচনা সাপেক্ষে। আচ্ছা, তারপরে কোনটা দেখাবেন? বন্ধুরা, মুরগির ডাকে কিন্তু আমাদের খুবই ভালো লাগতেছে এখানে থাকতে যত সময় আসি। আমরা আরো কিছু মুরগি দেখবো, শেষ পর্যন্ত থাকবেন, শেষে আরো কথা আছে। এটা হচ্ছে পেন্সিল লেগ। পেন্সিল লেগ? জি জি, পেন্সিল। পাগুলো এত লম্বা কেন? এটা পেন্সিলের মতো পা বলে এর নাম হচ্ছে পেন্সিল লেগ। অনেকে মডার্ন গেম বলে, গেম ব্যান্থাম বলে, কিন্তু এটা মূলত পেন্সিল লেগ হিসেবে বিশ্বে পরিচিত। আচ্ছা বন্ধুরা, আপনারা হয়তো এমন মুরগি বাংলাদেশে দেখেন নাই, কারণ মাটি থেকে কতটুকু উঁচু ওর বডিটা একবার দেখুন। আর কি একটা পোছে আসলে তাকিয়ে আছে আমাদের দিকে। আর এটার মাথার তাজ তো অসাধারণ, মাথার মনি বড় আর বড় হবে না, এটাই বড়। আর বড় হবে না। এগুলাও তো রানিং? এটা ডিম দিচ্ছে। জি জি। আচ্ছা, এগুলার প্রাইস কেমন? এই একই রেট সব। একই রেট। আচ্ছা, বাকিটা কথা বলে নেবেন, আমরা প্রাইস আর নাই শুনি। এই যে এখানে কিন্তু আরো মুরগি আছে এদিকে, আমাদের কোনটা দেখাচ্ছেন এখন? এটা পলিশ ক্যাপ, এটা হচ্ছে সিলভার পলিশ ক্যাপ। এটা বাংলাদেশে খুব রেয়ার ব্রিড, তো আমার কাছে আছে। তো জি জি, এটার যে গঠন দেখতেছি আমরা, আসলে কালার দেখলেই বুঝতে পারবেন আপনি, এটা অসাধারণ, বিশ্বের মধ্যে অন্যতম সুন্দর একটা মুরগি এটা। আচ্ছা বন্ধুরা, আপনারা পালন করলে একবার চিন্তা করুন, এত সুন্দর মুরগি আপনি যদি পালন করেন, আপনার কিন্তু সারাদিন দেখতে আসলে সময় পার হয়ে যাবে, কারণ এতই সুন্দর দেখতে।
আমরা নিজ চোখে দেখছি, আমরা বুঝতেছি, আপনারা হয়তো ক্যামেরার চোখে দেখতেছেন, আপনারা হয়তো সৌন্দর্যটা ওইভাবে উপভোগ করতে পারতেছেন না, কিন্তু আসলে যে এরকম মুরগিও বাংলাদেশে পাওয়া যায় বা হাতের নাগালে আপনি একটা কল দিলে আপনিও পালন করতে পারবেন, এটাই কিন্তু দারুণ একটা বিষয়। এগুলার প্রাইস তো ওটার মতনই না? জি জি জি, এগুলো আমরা 25,000 টাকা বিক্রি করি রানিং পেয়ার, আর বাচ্চা সবে একই রেট, আলোচনা সাপেক্ষে। তো এখন আমরা দেখব সবচেয়ে সুন্দরী মুরগি, আমাদের বললো খামারি ভাই এটা শেষে দেখাতে, কারণ এটা একটা বিশেষ আকর্ষণ। এটা দেখতে এতই সুন্দর যে এখনো পর্যন্ত দেখেছে কেউ নাকি না নিয়ে পারে নাই, যে ভাই আমাকে বাচ্চা দিতেই হবে, সে নাকি আগে থেকে বুকিং দিয়ে রাখছে। আপনারা শুধু একবার দেখুন, আমি বলবো ক্যামেরাম্যান তারেক একটু দেখাতে। এত সুন্দর মুরগি হয় আসলে বন্ধুরা, ক্যামেরায় কিন্তু আরো সিল্কি, আরো রিফ্লেক্ট করতেছে আলোটা। আর এটার পালকটা দেখুন কি অসাধারণ, মাথার ঝুঁটিটা মনে হচ্ছে না এটা মুরগি, মনে হচ্ছে এটা অন্য কিছু, এত সুন্দর। এটা সম্পর্কে একটু বলুন, কোন দেশ থেকে আনা এটা? এটা হলো আপনার বাপ ফিজেল পলিশ ক্যাপ, এটা পোল্যান্ডের একটা জাত। পোল্যান্ডের একটা জাত, তবে আমি বাংলাদেশে এটাই শুধু আমার কাছে মাস্টারপিস আছে। আচ্ছা, এছাড়া তো আর রানিং পেয়ার বা এত সুন্দর অরিজিনাল ব্রিডের আর নাই? না না না, অরিজিনাল ক্রস ব্রিড কোনো ব্রিডে নাই বাংলাদেশে এটা। আচ্ছা, এটা মুরগ মুরগি চেনার বুদ্ধি কি? কোনটা এটা মরগ মুরগি, এদের মাথার যে লোম গুলা যে বড় যেটা দেখতেছেন, এটা হচ্ছে মরগ, মানে ওই দুইটা মরগ, আর একটা হলো মুরগি। আমার একটা মুরগি মারা গেছে, আবার নতুন করে রিপ্লেস করতে হবে আর কি। আচ্ছা, আর আপনার এখানে তো বাচ্চা হচ্ছে, আপনি আবার শুরু করতে পারবেন। এগুলোর প্রাইসটা একটু বলবেন, এত সুন্দর মুরগির বাচ্চা। এগুলো আমরা বিক্রি করি 40,000 টাকা জোড়া। 40,000 টাকা জোড়া, এটা একটু দামি, যেমন সুন্দর বন্ধুরা তেমন দামি। রানিংটা আমরা 40,000 টাকার জোড়া বিক্রি করি, আর বাচ্চাগুলো আমরা সাধারণত 5,000 টাকা জোড়া বিক্রি করি। তবে আমি দুঃখিত, আগামী 2 মাসের বাচ্চা দিতে পারবো না, সব বুকিং 2 মাস পর্যন্ত বুকিং করা আছে। বন্ধুরা আপনারা যারা এখন দেখতেছেন, এখনই কল দিয়ে বুকিং দিয়ে দিন। এটা দেখেন, দেখলেই মানে এদের প্রিন্টটা দেখলেই বুঝতে পারবেন, আর এদের বৈশিষ্ট্যগুলো দেখলেই বুঝতে পারবেন। আসলে বন্ধু, হঠাৎ যদি আপনার সামনে আনা যায় এই মুরগিটা, আপনি বিশ্বাস করবেন না যে এটা কোনো জাতের মুরগি, এতই সুন্দর দেখতে। আর এখানে এত মুরগি, মাথা নষ্ট করার সৌন্দর্য একটা না দেখলে বুঝতে পারবেন না, এই সৌন্দর্য অসম্ভব। আচ্ছা, দেখুন কি সুন্দর কোঁকড়ানো, আর পাখাগুলো কি দারুণ, অসাধারণ। চলুন আমরা এখন একটু মুরগির সম্পর্কে আরো কিছু তথ্য জানতে চাই আপনার কাছে। আমরা যে আপনার খামারটা ঘুরে এতক্ষণ যেসব জাতের মুরগিগুলো দেখলাম, আসলে শুধু দেখলেই তো হবে না, অনেকের পছন্দ হয়ে যাবে। অনেক খামারি ভাই আছে, তারাও এটা পালন করে লাভবান হতে চাবে। তো তাদের কিছু বিষয় জেনে রাখা দরকার, শুধু সৌন্দর্য দেখলেই হবে না, এটার পিছনে অনেক পরিশ্রম থাকে, অনেক যত্ন থাকে। এসব মুরগিগুলোর বিশেষ করে কি কি রোগবালাই আপনি দেখেছেন আপনি খামারি হিসাবে? আমি প্রথমে আপনার মাধ্যমে আপনার দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হলো যদি কেউ একটা বাণিজ্যিক আকারে খামার করতে চান, তাহলে আপনি প্রথমেই তাকে আমি বলবো যে আপনি আমার এখানে আসবেন, 2 দিন থাকবেন, একটু ভালো মন্দ বুঝবেন, কিছু ট্রেনিং নেবেন, তারপরে আপনি শুরু করেন। এর জন্য আমার বিনিময়ে কোনো কিছু টাকা দিতে পারবো না। আপনার খাওয়া দাওয়া থাকা সম্পূর্ণ ফ্রি। আপনি নিজে এসে এখানে ট্রেনিং নেবেন, ট্রেনিং নেওয়ার পরে আপনি যদি মনে করেন যে না আমি সম্ভব আমার দ্বারা, তাহলে আপনি শুরু করেন, তাছাড়া আপনার শুরু করার প্রয়োজন নাই। আর যারা শখের বসে নেন, তাদের হিসাবটা সম্পূর্ণই আলাদা। কারণ হচ্ছে এর একটা মুরগি অনেক মূল্যবান। তো আপনি যখন হুট করে আপনি হয়তো বেকার আছেন, হয়তো 1 লাখ টাকা বিনিয়োগ করলেন, যখন আপনার এই মুরগিগুলো একটু এদিক ওদিক হয়ে গেল বা 2 পিস মারা গেল, তখন কিন্তু আপনি একটা ক্ষতিগ্রস্ত হবেন। তো এটা আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি যে আপনারা যেন এই ক্ষতিগ্রস্তটা না হন, তার জন্যই আপনাদের জন্য আমি ফ্রি ট্রেনিংয়ের ব্যবস্থা করছি। আপনারা আসেন, দেখেন, শোনেন, ভালো লাগলে নিয়ে যান, এটা হচ্ছে আমার কথা। রোগবালাই কি হয়? রোগবালাই বলতে আসলে জীবন যার আছে, রোগ তো তার আছে। তো হয় রোগ হয় না একেবারে তা না, তবে যদি আপনি সঠিকভাবে বায়োসিকিউরিটি নিয়ন্ত্রণ করেন, তাহলে এটা খুব আহামরি কিছু না, আপনি সাধারণ দেশি মুরগির মতোই অনেকটা আর কি। আচ্ছা, মানে আলাদা কোনো বিদেশি দেখে যে আলাদা আলাদা বলতে এর কিছু নাই। আপনি দেশীয় যেসব ওষুধ আছে বা দেশীয় মুরগির যেসব ট্রিটমেন্ট, এসব একই ট্রিটমেন্ট এবং রোগ ব্যাধিও ঠিক ওই একই রকম আর কি। তবে নিয়মিত যদি ভ্যাকসিন প্রয়োগ করেন আপনি, তাহলে এটা থেকে অনেকটাই মুক্তি পাওয়া সম্ভব। আচ্ছা, যেহেতু এগুলো বিদেশি মুরগি, আমরা জানি বিদেশি কবুতর অনেকে পালে, অনেক কবুতর আছে নিজে কিন্তু ডিমে তা দেয় না, বা নিজেরা কিন্তু মা বাবার দায়িত্ব পালন করে না। এইটার ক্ষেত্রে কি ওইটাই? এটার ক্ষেত্রে তাই, এখানে ম্যাক্সিমাম মুরগিরা নিজেরা বাচ্চা করে না। এদের বিকল্প হিসেবে আপনি দেশি মুরগি ইউজ করতে পারেন, অথবা ছোট ইনকিউবেটর পাওয়া যায়, ইনকিউবেটর আপনি ব্যবহার করতে পারেন। সবচেয়ে বেটার হয় আপনি দেশি মুরগি ইউজ করা। আপনার কবুতরের কথা যেহেতু বললেন, কবুতর কিন্তু মুরগি দিয়ে ফুটানো সম্ভব না, ওদের আলাদা ফস্টার ব্যবহার করতে হয়। তো ওই রকমই এই মুরগির আলাদা ফস্টার হিসেবে মুরগি ব্যবহার করতে পারবেন আপনি, দেশি মুরগিটা। আচ্ছা, এই মুরগি পালনের ক্ষেত্রে কি কি বিষয় জানা দরকার আসলে প্রথম অবস্থায়, প্রাথমিক যদি কেউ শখ করেও পালন করে, কি কি জানতে হবে তাকে আগে? এটার কোনো কিছু জানার দরকার নাই, শুধু একমাত্র যদি এই মুরগির বায়োসিকিউরিটি নিয়ন্ত্রণ করতে পারে। বায়োসিকিউরিটি বলতে জৈব নিরাপত্তা, মানে বাইরে থেকে রোগ যেন আক্রমণ না করে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই
মূল কথা বায়োসিকিউরিটি যদি নিয়ন্ত্রণ করতে পারেন আপনার খামারে মোটামুটি 70% রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব। আচ্ছা, এটার তো যেই মুরগির খাবার দেখতেছি আমরা ভিতরে মনে হচ্ছে দেশি মুরগির মতোই খাবার খায়, আলাদা কিছু খাবার দিতে হবে? আলাদা কিছু নাই, আমাদের দেশীয় যেসব সোনালী মুরগি বা ব্রয়লার মুরগির যে খাবারটাই এদের ঠিক একই খাবার, এদের অন্য কোনো খাবার নাই। তবে হ্যাঁ, এরা দেশি মুরগির অন্যান্য যেমন ধান, চাল, গম, ভুট্টা এরাও খায়, এসব খায়, দিলে খাবে, সমস্যা নেই। আচ্ছা, এটা তো আসলে শখের বসে বেশিরভাগ মানুষ কিনবে, এটা তো আর খাওয়ার জন্য কেউ নিবে না যে খাচ্ছি। এই 20, 30, 50 হাজার টাকা দামের মুরগি নিয়ে কেউ খাবে না। তো আপনার এখান থেকে যারা নিবে তারা তো বাচ্চা নেবে, অনেক সময় দেখা যায় বাচ্চা নিলে নারী পুরুষ বোঝা যায় না, সেক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন যে কোন বয়সে বাচ্চা নিতে হবে তাদের? আসলে আমি পরামর্শ দিতে হবে না, তাদের অ্যাবিলিটির একটা ব্যাপার স্যাপার আছে, তারা হয়তো যে যে বয়সের ইচ্ছা নিতে পারে। সবে 3 মাসের নিচে ম্যাক্সিমাম মুরগির মেল ফিমেল কনফার্ম করা যায় না। তবে একান্তই যারা নেন, আমি হয়তো তাদের জন্য এতটুকু সুযোগ সুবিধা করতে পারি। দেখা গেছে আপনি নিচ্ছেন বা আরেকজন নিচ্ছে, আর একজন নিচ্ছে, তাদের এরকম সেম প্রবলেম হলে আমি তো চেঞ্জে অল্টারনেট করার ব্যবস্থা হয়তো করে দিতে পারবো। তবে আমি এটা 100% বলতে পারবো না যে আপনাকে চেঞ্জ করেই দেবো। আমার স্বাদ এবং সাধ্যের মধ্যে থাকলে আমি চেষ্টা করবো আপনার জন্য। আচ্ছা, আপনি তো আমাদের 40 জোড়ার উপরে মানে 40 প্রজাতির উপরে মুরগি দেখিয়েছেন। প্রথমে কেউ শখ করে বাণিজ্যিকভাবে পরে করবে, কিন্তু প্রথমে একটু পালন করে দেখতে চায় বিদেশি মুরগিগুলো কেমন, রোগবালাই কেমন, সে কোন জাতটা নেবে? সে যদি প্রথমে শুরু করতে চায়, সেখানে সে আপনার যে গোল্ডেন সেব্রাইট একটা জাত দেখাইছি, গোল্ডেন সেব্রাইটটা নিয়ে সে শুরু করতে পারে। এছাড়া ব্রাহ্মা আছে, লাইট ব্রাহ্মা আছে, আপনার আমেরিকান ব্রাহ্মা আছে, এইসব প্রজাতির আর কি। এরা মূলত রোগ প্রতিরোধ ক্ষমতা এদের একটু বেশি, এই কারণে এটা নিয়ে শুরু করলে আপনার ট্রেনিংয়ের কাজও হবে, শখের কাজও হবে। পরবর্তীতে যদি কেউ ব্যাপক আকারে করতে চায় করতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, বাজার ব্যবস্থা কেমন? আপনি যে ব্যতিক্রম ধর্মে একটা খামার করলেন, বিক্রি করতে অসুবিধা বা অনেকে অনেক কথা বলে, তো সেটা আপনি কিভাবে দেখেন? এটা কি আসলে করা উচিত? বাণিজ্যিকভাবে করলে কি সে বিক্রির যে ব্যাপারটা সেটা কিভাবে করতে পারবে? তো আসলে সত্যি কথা বলতে কি, আমাদের দেশে একসময় ব্রয়লার চলতো না, ব্রয়লার মানুষ খাইতো না, বিভিন্ন কুসংস্কার ছিল, কেউ বলতো শগুনের বীজ, এ বীজ, ও বীজ, এরকম বলতো। কিন্তু এখন কি আপনি দেখতে পাচ্ছেন ব্রয়লার বিক্রি করতে কত সমস্যা আছে? আসলে মূল কথা হচ্ছে আপনি যে উৎপাদন করতে পারেন, উৎপাদন করতে পারলে বিক্রয়টা কোনো ব্যাপার না, এটা যেভাবেই হোক বিক্রি হয়ে যাবে। এবং এছাড়া আপনি যেহেতু প্রশ্নটা করছেন, আমি আর একটা কথা সেটা আমি বলেই দিচ্ছি, সেটা আপনি যদি এটা খামার করেন বা শখের বসে 1 জোড়া 2 জোড়া নিছেন, করছেন, ভালো কথা। আপনি যদি নিজের মতো করে বিক্রি করতে পারেন কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ, আপনি বিক্রি করেন, সমস্যা নেই। যদি আপনি বিক্রি করতে না পারেন কোথাও, সেই ক্ষেত্রে আমি আপনার বাচ্চা ন্যায্য মূল্যে কিনে নেবো, এতটুকু গ্যারান্টি দিচ্ছি। এখানে কিন্তু বাচ্চাগুলো আছে, আপনারা যারা বাচ্চা নিতে চান, এখানে কিছু সংখ্যক বাচ্চা আছে, বেশিরভাগই কিন্তু অর্ডার হয়ে গেছে। আর আপনার যদি এদিকে দেখেন যে ইনকিউবেটর মেশিন, এখানে কিন্তু একটু দেখানো যাবে ভাই? জি ভাই, জি জি। আচ্ছা, এখানে কিন্তু ডিম আছে, এখানে কিন্তু নিজেই কিন্তু বাচ্চা ফোটাচ্ছেন নিজের বাড়িতে মেশিনে। এই যে দেখুন সব নাম লেখা, এগুলো সব ডেট দেওয়া, এক এক ডেট দেওয়া, মানে আচ্ছা, কতদিন সময় লাগে উঠতে? এগুলো 21 দিন সময় লাগে। 21 দিন। আর এটা কি কাজে? এটা হচ্ছে এখান থেকে বাচ্চা যখন ফুটে বের হয়, জিরো বাচ্চা, তখন এটার হিট কন্ট্রোল করার জন্য এটার মধ্যে দিয়ে রাখি। আচ্ছা, এখানে যে বাণিজ্যিকভাবে শুরু করবে তার একটু বড় হলে আমি ব্রুডারের বাচ্চা দিয়ে দেই। আচ্ছা, যে বাণিজ্যিকভাবে শুরু করবে তার কি ইনকিউবেটর মেশিন লাগবে? তার হ্যাঁ, বাণিজ্যিকভাবে করতে চাইলে ইনকিউবেটর লাগবেই। আর যদি কেউ শখের বসে করতে চায়, তার জন্য দেশি মুরগি যথেষ্ট। আচ্ছা, আর এই যে এখানে যে বাচ্চাগুলো দেখতেছি, এগুলো কতদিন বয়সের? এগুলো 1 মাসের আছে কিছু, 1.5 মাসের আছে কিছু, 25 দিনের আছে কিছু। আচ্ছা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার অসাধারণ মুরগির খামারটা দেখিয়েছেন এবং আলাদা আলাদা প্রজাতিগুলো আমাদের ধরে ধরে দেখিয়েছেন, দাম বলেছেন এবং গুরুত্বপূর্ণ অনেক তথ্য দিয়েছেন। যারা জানে না তারা হয়তো বুঝে শুনে পরবর্তীতে শুরু করবে। তা আপনার খামারের জন্য অনেক শুভকামনা, আপনার খামার আরও বড় হোক এবং আপনি সারা দেশে মুরগিটা প্রচার করে দিন বা ছড়িয়ে দিন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। জি ভাই, ধন্যবাদ। বন্ধুরা, আপনারা দেখলেন এতক্ষণ কি সুন্দর খামার। বাইরে থেকে মনে হচ্ছে ভিতরে হয়তো মুরগি আছে, যেহেতু ডাক শুনতে পাচ্ছেন, কিন্তু ভিতরে না গেলে বুঝতে পারবেন না আসলে ভিতরে খাঁচাবন্দি মুরগি, সবগুলো আবার ফেন্সি। বাইরে থেকে এনে কিন্তু তিনি নিজ দায়িত্বে শুরু করেছেন, এখন ব্যাপকভাবে প্রচার হচ্ছে। আপনারা যারা কবুতর পালন করেন, পাশাপাশি যদি মুরগি পালন করতে চান 2-1 জোড়া, তাহলে কিন্তু আপনারা কবুতরের স্টাইলেই খাঁচাই কিন্তু আপনারা এই মুরগি পালন করতে পারবেন, যেটা আরও বেশি লাভবান। আপনি যদি ব্যতিক্রম কিছু করেন, আপনি যদি সফলতা পান, দেখবেন আশেপাশের মানুষ আপনাকে বাহবা দেবে, আপনাকে উৎসাহিত করবে এবং আপনাকেই ফলো করবে। দর্শক, শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে ভাইয়ের সাথে বুঝে শুনে পরামর্শ করে ভালো মন্দ বিবেচনা করে তারপরে তার সাথে কথা বলে তার কাছ থেকে মুরগি নিতে পারেন। কারণ মুরগি পালনে সে অভিজ্ঞ, আমরা অভিজ্ঞ না। আমাদের দেখানোর কাজ আমরা দেখালাম, আপনারা দেখে শুনে বুঝে এখান থেকে কিনতে পারেন।
যারা দেশে বাইরে থেকে দেখতেছেন, যারা প্রবাসে আছেন, তাদের বলবো যারা দেশে ফিরে এসে কোনো বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু এই ফেন্সি মুরগির খামারটা করতে পারেন বাণিজ্যিকভাবে। ক্যামেরাম্যান তারেককে নিয়ে রাজবাড়ী জেলা থেকে বিদায় নিচ্ছি আমি মুকুল ঘোষ। আল্লাহ হাফেজ।